নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি জুলাবনের জঙ্গলে। কিন্তু আজকে আগের মতো সেই মতো আর মনের ইচ্ছা বা জোর নেই। জানেন, আজকে একরকমভাবে খুবই মনের দুঃখ আছে এবং যে স্নেক রেস্কিউ করি সেই স্নেক রেস্কিউ করার যে একটা ইচ্ছা বা প্রকৃতিকে তাদেরকে বেঁচে রাখার যে একটা সদিচ্ছা ছিল, সেটাও মনে হয় ম্লান হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে, আমার একটি ইউটিউব চ্যানেল ছিল বা আছে, চ্যানেলটি হচ্ছে স্নেক সেভার শম্ভু। সেই স্নেক সেভার শম্ভু ইউটিউব চ্যানেলে আমি গত 5-6 দিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটি আমার ছিল না, সেই ভিডিওটি মনে হয় যতদূর সম্ভব মুবারক দার ছিল, স্নেক সেভার মুবারক বা স্নেক এক্সপার্ট মুবারক তার ছিল। তো সেটা দেওয়ার পরে ভিউ মোটামুটি ঠিক ছিল। তো হঠাৎ করে আমার সেই চ্যানেলে রিইউজ কন্টেন্ট চলে আসে, আর যার কারণে আমার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। তো যেটুকু আর্নিং হয়েছিল, বেশি কিছু হয়নি, যেটুকু হয়েছিল সেই আর্নিংটুকু আমার পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। আর ফেসবুক যেটা রয়েছে, ফেসবুকও আমার মনিটাইজ এখন পর্যন্ত হয়নি, যার কারণে সেখান থেকেও কোনো আর্নিং করার কোনো উপায় নেই। আর ইউটিউব যেটা ছিল, ইউটিউব ডিমনিটাইজ হয়ে গেছে। ডিমনিটাইজ হয়ে যাওয়ার মানে যে আমার আর আর্নিং করার কোনো সেখান থেকে পথ নেই, বা মোটামুটি এখন 3 মাস আমাকে রিপ্লে করার যে টাইম দিয়েছে, সেই 3 মাস আমাকে অপেক্ষা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যে এই ধরনের বিষাক্ত খুব ডেঞ্জার স্নেকগুলোকে উদ্ধার করি মানুষের বাড়ির থেকে, আর তাদের উদ্ধার করার জন্য আমি কোনোরকমভাবে যেখানে যাই কোনোরকমভাবে এক পয়সাও কারো কাছ থেকে পারিশ্রমিক নিই না। আমার তেলের খরচ বলুন, আমার নিজের খরচ বলুন, বা আমার পরিশ্রম বলুন, সব কিছু মিলিয়ে আমি 1 টাকাও আজ পর্যন্ত কারো কাছে নিইনি। কেউ যদি সদিচ্ছায় যেটুকু দেয় সেটুকু নিই, কিন্তু এমন নয় যে আমি কাউকে আজ পর্যন্ত চার্জ করেছি যে এত দিতে হবে, তা না হলে আমি আপনার বাড়ি থেকে স্নেক উদ্ধার করে দিব না। এই ধরনের আজ পর্যন্ত কেউ আমাকে বলতে পারবে না। আর এমন হয়নি যে কেউ আমাকে ডেকেছে আর আমি তার বাড়ি যাইনি, সে যত দূরেই হোক না কেন। তো মানুষের যে পাশে থাকার যে একটা সবসময় ইচ্ছা, সেই ইচ্ছাটুকু আজ মনে হচ্ছে যে ইউটিউব আমাকে বন্ধ করে দেবে। কিন্তু ইউটিউব বন্ধ করলেও আমি নিজের সদিচ্ছা ইউটিউব থেকে আমি এমনিতেও 1 পয়সাও আর্নিং করিনি এখন পর্যন্ত। তবু আমি কাজ করে চলেছি, শুধুমাত্র এই চিন্তাভাবনা নিয়ে যে প্রকৃতিতে এই সমস্ত প্রাণীগুলির বেঁচে থাকার প্রয়োজন আছে। কেননা আমি যদি এদেরকে না বাঁচাই, এদেরকে সেই বাড়ির মালিক বা পাড়া প্রতিবেশী সবাই মিলে এদেরকে মেরে ফেলবে। মাঝে মাঝে এই প্রাণীটির জীবনটা যাবে। তো এই চিন্তাধারা নিয়ে দিনের পর দিন এগিয়ে চলেছি। কিন্তু সবথেকে বড় একটা অসুবিধা হচ্ছে বন্ধুরা, যে এগুলি উদ্ধার করতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়, তাদের কাছে বাইট খেতে হয়। সেই সময় কিন্তু এই স্নেক সেভারদের পাশে মানুষজন দাঁড়ায় না, তাদেরকে সেই অবস্থায় ছেড়ে দেয়। এটা কিন্তু খুবই খারাপ লাগে। আমার ক্ষেত্রেও অনেকবার আমি বিভিন্ন রকম নন ভেনামাস সাপের বাইট খেয়েছি, খাইনি এমনটি নয়, খেয়েছি, কিন্তু এখন পর্যন্ত ভেনামাস সাপের বাইট খাইনি। ভগবানের ইচ্ছা এবং আপনাদের আশীর্বাদে বেঁচে আছি। ভবিষ্যতে যদি বেঁচে থাকি, আবার আপনাদের বাড়ির থেকে, আপনাদের পাড়া প্রতিবেশীর ঘর থেকে এই ধরনের বিষাক্ত সাপকে উদ্ধার করব এবং জঙ্গলে রিলিজ করে দেব। আর এটাই শুধু নয়, মানুষ যেখানে দুস্থ দরিদ্র মানুষ রয়েছে, তাদের অসহায়তার পাশে দাঁড়ানোর জন্য আমি সব সময় তৎপর আছি বন্ধুরা। এমন নয় যে আমি শুধু সাপে উদ্ধার করি, বিভিন্ন জীবজন্তু, বিড়াল, কুকুর, সাপ, সরীসৃপ, যে কোনো জীব হোক, আমি তাদের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। এই যে জঙ্গলটা দেখছেন, এই জঙ্গলটায় আমি প্রায় বিভিন্ন প্রজাতির সাপকে এখানে রিলিজ করি। জঙ্গলে এজন্যই রিলিজ করি, আমি কারো বাড়ির মধ্যে এটা ছেড়ে দিতে পারি না, বুঝছেন। এটা আমি কারো বাড়ির মধ্যে বা কারো ঘরের আঙিনায় ছেড়ে দিতে পারি না, এই কারণেই যে এদের বাঁচার অধিকার রয়েছে শুধুমাত্র আমাদের ঘরে নয়, এই জঙ্গলে। জঙ্গলে থাকলে কি হবে, জঙ্গলটা এদের নিজের মতো করে এরা বাঁচবে। জঙ্গলটা এরাকে খুব সুন্দরভাবে স্থান পাবে, জায়গা পাবে। একটা বিশাল জায়গা জুড়ে আছে জঙ্গলটা, যেখানে এদের খাবারেরও কোনো অসুবিধা হবে না, যার কারণে একে জঙ্গলেই থাকার প্রয়োজন রয়েছে। আবার যে সমস্ত সাপগুলি আমাদের উপকারে আছে, যেমন ধামিন বলুন বা ব্যান্ডেড ক্যারেট বলুন, সেই সব সাপগুলি যদি আমার প্রতিবেশী মানে আমার চারপাশে থাকে, অসুবিধার কিছু নেই।
তারা আমাদের যে সমস্ত ক্ষতিকারক সাপগুলি সেগুলোকে খায়, এবং ইঁদুর যে সমস্ত আমাদের ধানা শস্য ইত্যাদিকে নষ্ট করে সেগুলোকেই খায়। তো বন্ধুরা, আপনাদেরকে এই সাপটি দেখাচ্ছি। এটি হচ্ছে কালকে আমি একটি বাড়ি থেকে উদ্ধার করেছিলাম। এটি আপনারা জেনে আরও বেশি মানে হতচকিত হবেন যে আমি যার বাড়ি থেকে উদ্ধার করেছিলাম তাকে প্রায় আপনার 2 থেকে 2.5 বছর আগে তার বাড়িতে একটি কোবরা বাইট করেছিল, এবং কোবরা বাইট করার পাকে একবার নয় তাকে তিনবার বাইট করেছিল সেই একটি কোবরা। তো যার কারণে সে কি হয়েছিল, খুব সেন্সলেস হয়ে গেছিল, তার মুখ থেকে ফ্যান বেরোচ্ছিল, এবং সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখান থেকে তার অ্যান্টিভেনাম দেওয়া হয়। সে সঠিক সময় ট্রিটমেন্ট হওয়ার জন্য সে প্রাণ ফিরে পায়। তো বন্ধুরা, আপনারা এই ভুলটি করবেন না, যে ভুলটি আমরা বেশিরভাগ মানুষজন করি, যে সাপের বাইট করার পর আমরা চলে যাই অঝার কাছে, গুণীর কাছে, এবং ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র এই সমস্ত কিছুর চক্করে পড়ে নিজের প্রাণটাকে আমরা হারাই। তো বন্ধুরা, সেই ভুলটা আপনারা করবেন না। মানুষটির নাম হচ্ছে হরিদাস মাঝি, তার বাড়ি থেকে এই সাপটি উদ্ধার করেছিলাম। আমার মনে হয় যে সাপটিকে আমি সে বাইট করেছিল হয়তো তারই বাচ্চা কিংবা অন্য কারো কোবরার বাচ্চা। এটি খুব জোর আপনার 5 থেকে 6 মাসের বয়স হবে। খুব ছোট্ট একটি কোবরা, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু সুন্দর হলেও খুব বিপজ্জনক এবং খুব ডেঞ্জার। এর এক বাইটে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সমস্ত ভিডিও দেখে, স্নেকের ভিডিও দেখে আপনারা কখনোই নকল বা কপি করার চেষ্টা করবেন না। এটা শুধুমাত্র এক্সপার্টদের কাম, যারা স্নেক সম্পর্কে ধারণা রাখে, বিভিন্ন তাদের গবেষণা করেছে, পড়াশোনা করেছে স্নেক সম্পর্কে, তারা ছাড়া আপনারা হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন না, তা না হলে বাইট খেতে পারেন। এমনকি আমরা যারা স্নেক সম্পর্কে যতই জানি না কেন, কিন্তু আমাদেরও ভুল হতে পারে, মিস্টেক হতে পারে, বাই মিস্টেকে বাইট করতেও পারে, আর যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন একটি বিপজ্জনক সাপকে নিয়ে আমরা সবসময় সতর্ক থাকি, সচেতন থাকি, আর অসচেতনতা, অসাবধানতার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো চলুন বন্ধুরা, আর একে না এই ডেবার মধ্যে রেখে এই জঙ্গলের মধ্যে সম্পূর্ণরূপে আজকে রিলিজ করে দেব, যাতে করে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে আপনার মতো, আমার মতো, আর স্বাধীনভাবে। চলুন আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে জন্য সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটিকে আপনারা বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর যদি সাহায্যের মনে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। সাহায্য চাই আপনাদের সকলের, আমার যাতে আবার মনিটাইজ জলদির মধ্যে হয়ে যায় চ্যানেলটি, আগের মতো আমি আবার কাজ করতে পারি। এই আশীর্বাদ করুন, মানুষের পাশে যেমন দাঁড়াতে পারি। সকলের শুভাশিস নিয়ে আপনাদের পাশে আমি শম্ভু। এতক্ষণ দেখছিলেন স্নেক সেবা শম্ভু ইউটিউব চ্যানেল। সকলকে ভালো থাকবেন, শুভ শারদিয়া অ্যাডভান্স, ভালো থাকবেন।